নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আগামী 14 মার্চ বটদ্রবা থানায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তুতি জোরদার চলছে। ভয়ঙ্কর দুর্ঘটনা, কালীগঞ্জে মৃত্যু 2 যুবকের, আহত 1। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে শিলচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন। শিলচরে দুর্নীতি দমন শাখার হাতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল এক পুলিশ অফিসার। ছয় ও 7 এপ্রিল শিলচরে দুদিন ব্যাপী দ্বিতীয় দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব প্রস্তুতি শুরু। এবারে সংবাদ বিস্তারিত। আগামী 14 মার্চ বটদ্রবা থানায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঐতিহাসিক বিরল মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে অসম। সেই দিন গুরুজনের জন্মস্থান বটদ্রবার জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে, কারণ এই দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাত ধরে 188 কোটি টাকা ব্যয়ে নির্মিত বটদ্রবা প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন সহ দ্বিতীয় পর্যায়ের কাজের শিলান্যাস হবে। উল্লেখ্য, 2021 সালের 25 ফেব্রুয়ারিতে গৃহমন্ত্রী অমিত শাহ বহু প্রত্যাশিত এই বটদ্রবা প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করেন। তখন থেকে প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে এবং এর মধ্যে রয়েছে সবচেয়ে উঁচু গুরু আসন, সাঁতরিয়া সংস্কৃতিকে প্রতিফলিত করে বিভিন্ন কারুকাজ সহ গেস্ট হাউস, জাদুঘর, গ্রন্থাগার, সাংস্কৃতিক কেন্দ্র এবং উদ্যান নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী রবিবার সকালে বটদ্রবার এই প্রকল্প পরিদর্শন করেছেন। করিমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। করিমগঞ্জ জেলার কালীগঞ্জ ফাতেহপুরে সংঘটিত হয় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি। সড়ক দুর্ঘটনায় 2 জন যুবকের মৃত্যু ঘটেছে এবং 1 জন আহত হয়েছেন। জানা যায়, শনিবার রাতের দিকে কালীগঞ্জ থেকে ফাতেহপুর যাওয়ার পথে ভুরুঙ্গার সেতুর পাশে একটি অল্টো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু ঘটেছে। স্থানীয়রা জানান, হঠাৎ করে প্রচন্ড শব্দ শুনতে পেয়ে বেরিয়ে দেখতে পান অল্টো গাড়ি সেতুর রেলিংয়ে আটকে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা দেখতে পান গাড়ির ভেতরে 3 জন লোক অচেতন অবস্থায় রয়েছেন। তারা 3 জনকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। কর্মরত চিকিৎসক ইব্রাহিম আলী বয়স 24 ও জাহেল উদ্দিন বয়স 28 কে মৃত ঘোষণা করে এবং সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করেছেন জাহিরুল ইসলামকে। বিধায়কের হাত ধরে শিলচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন হলো রবিবার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে অনেক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে শিলচর সমষ্টির বিভিন্ন এলাকায় ড্রেন ও সড়ক সহ অন্যান্য বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে যে সকল এলাকায় ড্রেন ও রাস্তার কাজ সম্পন্ন হয়েছে সেগুলোর শুভ উদ্বোধন করা হয় রবিবার। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে 23 কোটি 42 লক্ষ টাকা দিয়ে শহরের 10টি এলাকায় ড্রেনের কালভার্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এদিন ন্যাশনাল হাইওয়ে সোনাই রোড, প্রেমতলা, সেন্ট্রাল রোড ও মালগ্রাম সহ বিভিন্ন এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন বিধায়ক। বাংলা বিল নাই জিন্দাবাদ 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 চক্রবর্তী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রথমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শিলচরবাসী শ্রদ্ধেয় প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে, যে আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা ইতিমধ্যে যে কাজগুলো হয়েছে, অনেক কাজ, যেমন ড্রেনের কাজ, কনস্ট্রাকশনের কাজ হয়েছে, আমাদের এখানে রাস্তার কাজ হয়েছে, বিধায়ক তহবিলের কাজ হয়েছে, ড্রেন কনস্ট্রাকশন বা রোড কনস্ট্রাকশন অনেক জায়গায় আমরা শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের থেকে আমরা করেছি সেটা, আর এটার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই আনুষ্ঠানিক উদ্বোধনে আমরা ইতিমধ্যে 10টি কাজে টোটাল 3 কোটি 42 লক্ষ টাকা আমরা বরাদ্দ পেয়েছিলাম, তা দিয়ে সেটা হয়েছে।
তো আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, মাননীয় মন্ত্রী, বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলজি মহাশয়কে, যে তারা আজকে অনুদান দিয়েছেন, যার জন্য শিলচরে এই কাজ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শিলচরকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে শুধু ড্রেন কনস্ট্রাকশন বা রোড কনস্ট্রাকশন না, এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা লক্ষ্য করেছি যে অনেক টাকা দিয়েছেন। 4টি স্কুলকে উনি টোটাল 23 কোটি টাকা দিয়েছেন, 23 কোটি 50 লক্ষ টাকা দিয়েছেন। আর আমরা লক্ষ্য করেছি যে পানীয় জলের জন্য উনি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, অমৃত প্রকল্প, সেটা উদ্বোধন করেছেন, ক্যান্সার হসপিটাল করেছেন। তাই শিলচরকে বিশেষ গুরুত্ব দিয়ে উনি এই কাজগুলোকে করছেন, যার জন্য আন্তরিকভাবে আমি দলের সকল কার্যকর্তা বন্ধুদের পক্ষ থেকে আবারও আমাদের শিলচরবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার শিলচরে দুর্নীতি দমন শাখার হাতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল এক পুলিশ অফিসার। কিছু কর্মকর্তা কর্মচারী আছেন যারা সরকারি বেতনের টাকায় সন্তুষ্ট নন। রবিবার শিলচরের ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টের সহকারী উপপরিদর্শক নোমান উদ্দিন আহমেদকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। চুরি যাওয়া একটি বাইক উদ্ধারের জন্য 6,000 টাকা ঘুষ দাবি করেছিলেন সহকারী উপপরিদর্শক নোমান উদ্দিন আহমেদ, আর আজ 4,000 টাকা ঘুষ দেন। ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টের ভেতরে পুলিশ কর্মকর্তা নোমান উদ্দিন আহমেদ ঘুষ নেওয়ার সময় তাকে দুর্নীতি নিবারণ শাখার দল আটক করে। আগামী 6 ও 7 এপ্রিল শিলচরে দ্বিতীয় দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার বিকেলে শিলচর দাস কলোনিতে সংহতি ল্যান্ড স্থিত স্টুডিও ইচ্ছেডানা অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব ইচ্ছেডানা সভানেত্রী ও সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এর চেয়ারপারসন শর্মিষ্ঠা দেব এবং আদ্য মা প্রোডাকশনের স্বত্বাধিকারী ও দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের পরিচালক হীরকজ্যোতি পাল একথা জানিয়েছেন। মুখ্য উদ্দেশ্য বলতে আগামী 6 এবং 7 এপ্রিল দ্বিতীয়বারের মতো শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। ক্লাব ইচ্ছেডানা এবং আদামা প্রোডাকশনের যৌথ আয়োজনে বিশ্ব সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল এবার আয়োজন করছি আমরা। এই উৎসবে আমরা 6টা ফিচার ফিল্ম এবং 7 থেকে 8টি আমরা শর্ট ফিল্ম দেখাবো। বিশেষ করে ফিচার ফিল্মগুলো আমাদের টলিউডের ফিচার ফিল্মগুলোই সবকটি আমরা দেখাচ্ছি। এবং শর্ট ফিল্মের মধ্যে যেরকম আমাদের বাইরের থেকেও মানে আসামের বাইরের থেকেও আছে, ঠিক তেমন আমাদের লোকাল যারা ফিল্ম মেকার্সরা রয়েছে, যেমন শুভজিৎ রয়েছে, কনাদ রয়েছে, দীপাকর রয়েছে, ওদের ফিল্মও আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ করে একটি ছবি উদ্বাস্তু, যেটা আমার পরিচালনায়, এখানে শিলচরের বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় শ্যুট করেছি। তাছাড়া হলো আমরা শিলংয়ের ডাউকিতে। তো সেই ছবিটি 1947 সিলেট রেফারেন্ডাম, সিলেট কী করে আসাম থেকে পৃথক হলো এবং তারপর দেশভাগ, সেটা নিয়েই সেইটার প্রেক্ষাপটেই আমরা ছবিটি তৈরি করেছিলাম। তো এবার প্রথমবারের মতো সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি দেখানো হবে। উদ্দেশ্য হলো যে আমরা বিদেশে হোক বা দেশের বিভিন্ন স্থানে খুব মানে বড় বড় সিটিতে ফিল্ম ফেস্টিভ্যালগুলো অর্গানাইজ করা হয়ে থাকে, কিন্তু আমাদের শিলচরে হয়, বীক্ষণ অনেক দিন থেকে করে আসছেন। কিন্তু আমরা চেয়েছি যে যাদের ছবি তাদের ছবিকে নিয়ে যদি আমাদের বরাক উপত্যকায় আসেন, বরাক উপত্যকার কৃষ্টি সংস্কৃতি সব কিছুই তারা জানেন, এবং বরাক উপত্যকার যারা মেকার্সরা রয়েছে তাদের সাথে পরিচিত হন, তাহলে আমার মনে হয় সিনেমার জগৎটা মানে আমাদের বরাক উপত্যকায় এরকম অনেক প্রেক্ষাপট তৈরি হতে পারে সিনেমার, এবং তাদের সাথে পরিচয়, আমাদের সব কিছুই তো পাবলিক রিলেশনে হয়। তো সেই রিলেশনটা ঠিক থাকলে সিনেমার জগৎটাও একটা ভালো জায়গায় যেতে পারে বরাক উপত্যকার। যেহেতু বরাক উপত্যকায় নাচের জগৎ থেকে, গানের জগৎ থেকে, আবৃত্তির জগৎ থেকে এবং নাটকের জগৎ থেকে অনেক এগিয়ে রয়েছে, অনেক ট্যালেন্ট রয়েছে এখানে। তো সিনেমার জগতেও অনেক ট্যালেন্টই এখানে রয়েছে। তো সেই জায়গাটাকে একটা ব্যাপ্তি দিতেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। এবছর আমাদের এই অনুষ্ঠানে যারা আসছেন তারা হলেন স্বস্তিকা মুখার্জি, প্রমিনেন্ট ফিল্ম অ্যাক্ট্রেস, পার্নো মিত্র, ফিল্ম অ্যাক্ট্রেস, প্রিয়াঙ্কা সরকার, ফিল্ম অ্যাক্ট্রেস, বনি সেনগুপ্ত। তাছাড়াও রয়েছেন আমাদের যারা ছবির ডিরেক্টররা রয়েছেন, এরা রয়েছেন। আরও ধামাকা রয়েছে, সেটা আরও কয়েকদিনের মধ্যেই আমরা বলবো সেটা। কাবুগঞ্জ জনতা কলেজের
হীরক জয়ন্তী উৎসব আগামী 11 ও 12 মে অনুষ্ঠিত হবে। রবিবার কাবুগঞ্জ জনতা কলেজ প্রাঙ্গণে কলেজের প্রাক্তনী সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে আয়োজিত সভায় কলেজের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে প্রাক্তনী সমিতির সম্ভাব্য কর্মসূচি, প্রাক্তনী সমিতির পঞ্জীয়ন ও অন্যান্য সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। এদিন প্রাক্তনী সংস্থার সভাপতি স্বপন শুক্লবৈদ্য জানান, কলেজের হীরক জয়ন্তী উৎসবকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনতা কলেজ কাবুগঞ্জে প্রাক্তনীদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। তন্মধ্যে একটা প্রধান প্রস্তাব হচ্ছে যে আগামী 8ই এপ্রিল আমাদের 60 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো যাই হোক, বিভিন্ন কারণে সেটা আগামী 8ই এপ্রিল না হয়ে আগামী মে মাসের 11 এবং 12 তারিখে সেটা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে একটি প্রস্তাব নেওয়া হয়েছে যে কলেজের যারা প্রাক্তনী ছাত্রছাত্রী আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন যে কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই কার্যক্রমে তাদেরকে আমন্ত্রণ করা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কিছু আর্থিক সাহায্যতে আমরা কিছু প্রস্তাব নিয়েছি যে যার আর্থিক ক্ষমতা অনুযায়ী কিছু ফান্ডে দেওয়ার জন্য প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও আরও কিছু নতুন নতুন সদস্যকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং বিগত সভাগুলিতে আমরা লক্ষ্য করেছি যে উপস্থিতি একদম কম। সেই কথাটা বিবেচনা করে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে যেগুলা বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকগুলোতে যাতে বেশি করে উপস্থিতি হয় তার জন্য 2-1 জনকে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এভাবে আমাদের প্রাক্তনী সমিতির সভাপতি শ্রদ্ধেয় স্বপন শুক্লবৈদ্য স্যার বললেন, তো প্রাক্তনীদের পক্ষ থেকে জনতা কলেজের উন্নতির জন্য আমরা সর্বতভাবে এগিয়ে আসব এবং আগামী যে হীরক জয়ন্তীর অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানেও আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এবং সেই সঙ্গে প্রাক্তনীদের যে অ্যাক্টিভ পার্টিসিপেশন যাতে কলেজের বিভিন্ন ব্যাপারে থাকে সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই কলেজের সার্বিক উন্নতির জন্য আমরা সব ধরনের সব কাজ করব, এরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। উধারবন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী রবিবার ডক্টর রাজদীপ রায়ের প্রস্তাবিত আসাম দর্শন প্রকল্পের অধীন পানগ্রাম শ্রী শ্রী জগন্নাথ মন্দির, মধুরা রানী বস্তির তারকেশ্বর মন্দির, অরুণা মন্দির, ত্রিনাথ মন্দির ও উজ্জয়নগ্রাম দুর্গাবাড়ি মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী বলেন, এখানকার আমাদের এই পানগ্রাম উদারবন মণ্ডলের এই পানগ্রাম জিপি আমি বলবো একটা ভালো দিন, কারণ আমরা এখানে অতি পুরনো এই ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ মন্দির, যে মন্দির আগে আমাদের বিধায়ক মহাশয় একটা ফান্ড দিয়েছিলেন, এই ফান্ড থেকে নির্মিত হয়েছে কিন্তু পুরোপুরি শেষ হয়নি ফান্ড। তো কামিনীদা বা এখানের যারাই বিজেপির কার্যকর্তা অনেক দিন থেকে আমাকে বিধায়ক বা অন্য সবাইকে বলতেন যে একটা কিছু ব্যবস্থা করে যাতে এই মন্দিরটা কমপ্লিট হয়। আমরাও প্রচেষ্টায় ছিলাম। আপনারা সবাই দেখছেন যে এই বিজেপি সরকার আসার পর থেকে গ্রামে গঞ্জে সব জায়গায় উন্নয়নের জোয়ার বইছে। উনি আপনারা জানেন প্রথম 2 বছর উনি এমপি ফান্ডের কোনো টাকা পাননি, কারণ ওই টাকা দিয়ে আপনি আমি যারাই
আমাদের শরীরে কোভিডের ভ্যাকসিন নিয়েছি, ওখানে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে ওনার এমপি ফান্ডটাকে দিয়ে দিতে হয়েছিল। এর পরবর্তীতে অনেকগুলো স্কিম উদারবন্দে দেওয়া হয়েছে, সব জায়গায় অল্প অল্প করে, এত বড় এরিয়া আর একজন এমপির 7টা বিধানসভা, এই দিয়ে কাভার করা অনেক কষ্ট হয়। তারপরও আমি বলবো যে আমার অনুরোধ, এবং আমাদের বিধায়কও অনুরোধ করেছিলেন মাননীয় সাংসদকে, যে আমি একবার দিয়েছি, যদি সম্ভব হয়। আমি বারবার ওনাকে অনুরোধ করেছি, আমার বুথ কমিটির সবাই, বিজেপির এখানে যারা বুথ কমিটি আছে ওরা বারবার আমাকে অনুরোধ করতো, বিশেষ করে কামিনীদা। তো সেই অনুরোধ রক্ষা করে আমাদের মাননীয় সাংসদ ডাক্তার রাজদীপ রায় মহাশয় এই জগন্নাথ মন্দির কমপ্লিট হওয়ার জন্য আরও 3 লক্ষ টাকা অনুদান এখানে যে সরকারি আসাম দর্শন ফান্ড থেকে। শনিবার বঙ্গভবনে জুনিয়র দিল্লি পাবলিক স্কুলের উদ্যোগে 4র্থ বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন গ্রুপে কচিকাচাদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করে। আমরা fourth foundation day, we have started our journey in 2020. তখন আমাদের স্কুলের নাম ছিল জুনিয়র দিল্লি পাবলিক স্কুল। আফটার দ্যাট ইট ইজ রিক্রিস্টেন্ড অ্যাজ জুনিয়র দিল্লি স্কুল। আমাদের স্কুলের ব্রাঞ্চটা হচ্ছে আপনার দাস কলোনি SBI ঠিক অপোজিটে। তো আমরা বেসিক্যালি প্রি স্কুলিং যে জিনিসটাকে বলে সেই প্রি স্কুলিংটাকে আমরা নেই। জুনিয়র দিল্লি স্কুল একটা দিল্লি বেসড ফ্র্যাঞ্চাইজি স্কুল। অল ওভার ইন্ডিয়াতে এদের প্রায় 300+ স্কুল আছে। দে আর দ্য বিগেস্ট ফ্র্যাঞ্চাইজি স্কুলস। আর চারটা ক্লাস এখানে হয়। প্রোগ্রামটা হচ্ছে আমাদের স্কুলের বাচ্চারাই ফাংশন উনি করছে, মানে এরা বেসিক্যালি তো একদমই টোডলার, বাট স্টিল তার মধ্যে এনকারেজমেন্ট আছে। দে ওয়ান্ট টু পারফর্ম, স্টেজ ফিয়ারনেসটা কাটবে। সো হোয়াট এভার দে ক্যান, দে আর অনলি পারফর্মিং টুডে। অ্যান্ড টিচাররা তার প্রতি, মানে এই প্রোগ্রামটা করার পেছনে টিচারদের অনেক মেহনত আছে। ওরাই বেসিক্যালি পুরো জিনিসটাকে সাজিয়ে উঠিয়েছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা ফাউন্ডেশন ডেটা করি। অ্যাকচুয়ালি আমাদের ফেব্রুয়ারিতে ফাউন্ডেশন ডে হয়, এবার বিকজ অফ মাই কমিটমেন্ট টু আদার সেক্টর আমরা একটু ডিলে করছি। সো বাট এটা হচ্ছে আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে, উইচ ওয়াজ বেসিক্যালি 14th ফেব্রুয়ারি। বাচ্চাদের বিকাশের জন্য, বাচ্চাদের মানসিক বিকাশ এই জিনিসটাতেই হয়। মানে এরা স্কুলে তো মানে ধরুন 12 মাসিক আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে স্কুলের নাচ এবং গান দুটোই রেগুলার হয়। সো অ্যাটলিস্ট দে ক্যান, হোয়াট দে আর লার্নিং দে ক্যান শোকেস ইট। এটাই হচ্ছে মেন জিনিস। হিন্দু রক্ষী দলের সদস্যরা এবার শিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড়ের উৎসবে আগত তীর্থযাত্রীদের আহার ও পানীয় জলের যোগদান দিয়েছেন। এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজে জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবারে খেলার খবর। শিলচর ডিএসিতে চলতি বরাক প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল শনিবার মুনলাইট ধলাই বনাম শিলচর স্ট্রাইকারের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুনলাইট ধলাই বিজয়ী হয়। এই ম্যাচে ম্যান অব দি ম্যাচ হন পারভেজ আজিজ এবং ভলিবল প্লেয়ার দানিশ আহমেদ হয়েছে। এদিন ম্যাচের মেন্টর সুমন্ত ভট্টাচার্য খেলোয়াড়ের হাতে উপহার তুলে দেন। এদিকে রবিবার শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত বরাক প্রিমিয়ার ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়। এই লিগে ফ্রেন্ডস ফরএভার হাইলাকান্দিকে 9 উইকেটে হারিয়ে শিলচর ওয়ারিয়র্স জয়ী হয়। আজকের মতো CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।